হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক এসএলএসটি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। 2016 সালের এসএসসি প্যানেলে যে ভুলগুলো হয়েছিল এবং যে ভুলের খেসারত প্রত্যেক এসএলএসটি ইন সার্ভিস টিচারদের দিতে হয়েছে, সেই একই ভুলের খেসারত যাতে আপনাদের না দিতে হয়, তার জন্য আপনাদের কিছু মৌলিক কর্তব্য অবশ্যই পালন করা দরকার। তার মধ্যে প্রথম যেটা কাজ ছিল আপনাদের, সেটা আপনারা অনেকেই করেছেন, সেটা হচ্ছে যে অ্যান্সার কি চ্যালেঞ্জ করা, ভুল প্রশ্নের জন্য চ্যালেঞ্জ করা। সেটা আপনারা অনেকে করেছেন, এটা খুব ভালো একটি পদক্ষেপ ছিল। 2 নম্বর পদক্ষেপ যেটা আপনাদের প্রত্যেককে পালন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, সেটি হচ্ছে যে আপনার কাছে যে ওএমআর এর ওএমআর কপি রয়েছে, সেই ওএমআর কপির সাথে আপনার কমিশনের অফিসে যে বর্তমানে ওএমআরটা রয়েছে তার স্ক্যান কপি আপনাকে আদায় করতে হবে। সেটা আরটিআই মারফত করা যায়। আপনারা প্রত্যেকে এই অক্টোবর মাসে যখন অফিস খোলা থাকবে তখন আপনারা আরটিআই করবেন। সেই আরটিআই কপিতে ওএমআর কপিটা চাইবেন, সেই ওএমআর কপিটা আপনারা মিলিয়ে দেখে নেবেন। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ যেটা পদক্ষেপ আপনাদের প্রত্যেকে পালন করা উচিত, সেটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টে, যে পোস্টে, যে ভ্যাকান্সিতে পরীক্ষা দিয়েছেন, সেই সাবজেক্টে, সেই পোস্টে, সেই ভ্যাকান্সিতে কতজন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল এবং কতজন পরীক্ষা দিয়েছে, কতটা ফর্ম রিজেক্ট হয়েছে, তার ডাটা আপনাদেরকে নিজের কাছে কালেক্ট করে রাখতে হবে। সেটাও আরটিআই মারফত করা যায়। কারণ এখন এবং এমন একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ডাটা যেন কোনো সময় পরিবর্তন না হয়। এই জন্য আপনি ধরেন বাংলা সাবজেক্টে এসসি ফিমেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছেন, তাহলে আপনার দায়িত্ব কি, প্রথমত বাংলা সাবজেক্টে টোটাল অ্যাপ্লিক্যান্ট কত ছিল, এসসি ক্যাটাগরিতে টোটাল অ্যাপ্লিক্যান্ট কত ছিল, এবং টোটাল কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেই ডাটাটা আপনাদের কালেক্ট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। 4 নম্বর হচ্ছে যে গ্যাজেটে উল্লেখিত সাবস্ট্যান্টিভ পোস্ট, এই সাবস্ট্যান্টিভ পোস্টের ক্লারিফিকেশন আপনাদেরকে রিটেন ডকুমেন্টসে চাইতে হবে কমিশনের কাছে। যেখানে সাবস্ট্যান্টিভ পোস্টে সেকেন্ডারি স্কুল টিচার, ইন সার্ভিস টিচার এবং সাবস্ট্যান্টিভ পোস্ট যে শব্দ দুটো উল্লেখ করেছে, সেখানে এই দুটো কাদেরকে স্পেশালি আইডেন্টিফাই করা হবে, তার রিটেন ডকুমেন্ট, মৌখিক নয়, মৌখিকভাবে নয়, সেটা রিটেন ভাবে আরটিআই মারফত সেটা ক্লারিফিকেশন চাইতে হবে। যেখানে সাবস্ট্যান্টিভ পোস্ট এবং বলতে ইন সার্ভিস বলতে আইডেন্টিফাই করে কাদেরকে বোঝানো হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত শুধু টিচার না আদার্স টিচার, যেটা নিয়ে কনফিউশন তৈরি করা আছে, সেই ক্লারিফিকেশনটা আপনাদেরকে রিটেন ডকুমেন্টসে আদায় করতে হবে আরটিআই মারফত। এই পদক্ষেপগুলো আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেক এসএলএসটি ক্যান্ডিডেট করুন, যাতে কারোর সঙ্গে কারো যদি কোনো মিসম্যাচ পাওয়া যায়, কোনো ডাটার সঙ্গে কোনো ডাটার, আপনারা সেটা নিয়ে আইনিভাবে তখন কোর্টে জানাতে পারবেন। বা কোনো রকম পরবর্তীতে কোনো মিসম্যাচ আছে, ডাটার মিসম্যাচ আছে, তাহলে আইনি পদক্ষেপ নিতে পারবেন। ধন্যবাদ।